একসময় সেই অমূল্য মনে হওয়া চিঠিটি মঠাধ্যক্ষা লেখেননি। এটি ছিল কেবল সিস্টারের বোনের দুষ্টুমি। মোদেস্তা আবারও ভুল করার পর মঠাধ্যক্ষা তাকে আলোচনার জন্য ডাকেন। মঠাধ্যক্ষা বুঝতে পারছিলেন না কেন সে অকারণে মঠের অন্য সিস্টারদের ক্ষতি করেছে। মোদেস্তা যখন ব্যাখ্যা দিতে চাইল, মঠাধ্যক্ষা তাকে সেই সুযোগ দিলেন না। এরপর মঠাধ্যক্ষা বলতে শুরু করেন যে মোদেস্তার চরিত্র মঠের জন্য উপযুক্ত নয়। মনে হচ্ছিল যেন তাকে বাইরে বের করে দেওয়া হবে। মোদেস্তা তা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে অনুনয় বিনয় করতে শুরু করে। মোদেস্তা অনুনয় করে বলল, আমি আর এমন করব না। আমি অন্ধকার সিঁড়ি দিয়ে ফিরে আসব এবং মাস ধরে অপেক্ষা করব। আমি কেবল প্যানিলাটা খাবো আর দিনরাত ঈশ্বরের কাছে প্রার্থনা করব। মঠাধ্যক্ষা তাকে বাধা দিয়ে বললেন, এই ছেঁড়া পোশাক নিয়ে আর কি করছো? ওঠো, আমারও একটু আত্মসম্মান আছে। মঠাধ্যক্ষা তাকে বলেন যে সবচেয়ে ভালো সমাধান হলো তুমি পিটার পার্সিয়ার এতিমখানায় চলে যাও, অন্তত প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। মোদেস্তা প্রতিবাদ করে বলে, কিন্তু এটা অন্যায়। আপনারা আমাকে একটা রোগা কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছেন। মঠাধ্যক্ষ উত্তর দেন, শোনো, তারা তোমাকে একটা পেশা শেখাবে। তুমি বরং হাতে কলমে কিছু বেছে নিতে পারবে, দর্জি, সূচিকর্ম, গৃহকর্ত্রী, এবং এটি তোমার কাজে লাগবে। শীঘ্রই তুমি আর আমার দেওয়া বৃত্তিটি উপভোগ করতে পারবে না। সেটি একজন সিস্টারের জন্য ছিল, একজন ধর্মপ্রাণ নারীর জন্য, আর তুমি সেটা নও। মঠাধ্যক্ষ আরও যোগ করেন যে তোমাকে সাহায্য করার জন্য আমি একজন ডাক্তারকে একটা সার্টিফিকেট তৈরি করতে বলেছি, যাতে প্রমাণিত হয় যে তুমি হিংসে কারণে তোমার সতীত্ব হারিয়েছো। মোদেস্তা, তোমার এটা জানা উচিত যে কোনো মানুষ এমন মেয়েকে বিয়ে করতে রাজি হয় না যদি তার নৈতিক ও শারীরিক সততার ব্যাপারে নিশ্চিত না হয়। মোদেস্তা এর জবাবে বলে, আমি এটা চাই না, আমি বিয়ে করতে চাই না। মোদেস্তা মঠাধ্যক্ষার শেষ কথা শুনে স্পষ্টতই ক্ষুব্ধ হয়ে ওঠে। মঠাধ্যক্ষা বলেন, কেউ জানে না তুমি আমার প্রতি থাকা স্নেহকে কতটা হেয় করেছো। তোমাকে রক্ষা করার জন্য আমি এই বিষয়ে কারোর সাথে কথা বলিনি। মোদেস্তা চিৎকার করে ওঠে, তুমি কি করছো? এইভাবেই তো তুমি চাও না যে তোমার সব দাসী, কারণ তারা দাসী, জানুক তুমি আসলে কে। তুমি আমাকে তোমার বিছানায় নিয়েছিলে আর আমি খুশি ছিলাম কারণ তুমি সুন্দর ছিলে, সুন্দর এবং দেবাঙ্গলের মতো কণ্ঠস্বর নিয়ে। কিন্তু এখন তুমি নিজেকে দেখো, জীর্ণ, কঠিন। তুমি বুড়ো বুড়ো এবং ভয়ে ভর্তি। আমাকে এ কারণেই পাঠাচ্ছ, তাই না? কারণ আমি তোমার সম্পর্কে যা জানি তা তোমাকে ভয় দেখায়। মঠাধ্যক্ষা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে মোদেস্তাকে একটা চড় মারেন, তারপরই অনুতপ্ত হন। স্পষ্টতে মোদেস্তাও খুব দুঃখিত ছিল। সেও তার কথাগুলো নিয়ে ভাবতে শুরু করে এবং আবারও মঠাধ্যক্ষার কাছে ক্ষমা চাইতে যায়। মঠাধ্যক্ষা বিষয়টি এড়িয়ে যান, কিন্তু এই মুহূর্তটি ছিল মোদেস্তার প্রকৃত অন্ধকার রূপান্তরের শুরু। সে রাগে ঘর থেকে বেরিয়ে